Friends, welcome back to my channel. Today I'm going to solve Brahmat in prosno Bichitra second number school solve করব third summative এর passage আমাদের a seabed sailor থেকে দিয়েছে. After I had been on the island 10 or 12 days, it occurred to me that I would lose the measure of time. দ্বীপটিতে 10-12 দিন থাকার পর আমার মনে হলো আমি হয়তো সময়ের হিসাব হারিয়ে ফেলবো. This was because I had neither watch nor calendar. তার কারণ আমার কাছে ছিল না ঘড়ি না ছিল ক্যালেন্ডার. To prevent this, I cut with my knife upon a large spot the date of my landing. I put a notch with my knife for every day. এটি আটকানোর জন্য আমার ছুরিটি দিয়ে একটা বড় খুঁটির উপর আমি আমার এখানে আসার দিনটি খোদাই করলাম. আমার ছুরি দিয়ে আমি প্রত্যেকটা দিনের জন্য একটা করে দাগ দিতাম. After a long spell of rain, I saw some fair weather around 7 November. একটানা বৃষ্টির পর 7 নভেম্বর নাগাদ আমি কিছুটা ভালো আবহাওয়া দেখতে পেলাম. I spent the next couple of days making small wood boxes to keep my provisions dry from rain. আমি পরের কয়েকটা দিন কি করলাম, ওই ছোট ছোট কাঠের বাক্স বানালাম যাতে আমার জিনিসপত্রগুলো বৃষ্টির হাত থেকে সেখানে বাঁচে. Among the things I rescue from the ship there was a small bag of corns meant for poultry feed. জাহাজ থেকে আমি উদ্ধার করেছিলাম যেসব জিনিস তাদের মধ্যে ছিল ভুট্টা দানার একটি ছোট ব্যাগ হাঁস মুরগির খোরাকের মতো তাদের জন্য. most of it had been devoured by rats. এবং তার বেশিরভাগ ইঁদুরেরা খেয়ে ফেলেছিল. I saw nothing but hogs and dust in the bag. আমি থলেটির মধ্যে ভুসি আর গুঁড়ো ছাড়া কিছুই দেখতে পেলাম না. I emptied the contents outside my wall. তাই আমি ভিতরের বস্তুগুলিকে আমি খালি করে দিলাম আমার দেয়ালের বাইরে. This was a little time before the great rains. আচ্ছা, প্রবল বৃষ্টি কিছুটা সময় আগেরকার কথা ছিল এটি. A month later I discovered a green stalks shooting out of the ground. এক মাস পর আমি আবিষ্কার করলাম মাটি ফুঁড়ে সবুজ সবুজ মুকুল বেরিয়ে এসেছে. I was astonished to discover it was perfect green barley. আমি অবাক হয়ে গেলাম এটা বুঝে যে ওগুলি ছিল খাঁটি সবুজ বার্লি. But the June of 1660 I had to gain security, food and shelter. 1660 খ্রিস্টাব্দে জুন নাগাদ আমি আবার খাবার আশ্রয় সুরক্ষা অর্জন করে ফেলেছিলাম. In this same month, I developed a high fever and lay weak and thirsty. এই একই মাসে আমার খুব জ্বর হলো, আমি দুর্বল ও তৃষ্ণার্ত অবস্থায় শুয়ে থাকলাম. I recovered around 13th and gradually felt stronger than the day before. 30 তারিখ নাগাদ আমি সুস্থ হয়ে উঠলাম আর ধীরে ধীরে আগের দিনের মধ্যে থেকে বেশি সবল বোধ করতে লাগলাম. On 15th July, I took a more particular survey of the island. জুলাইয়ের 15 তারিখে আমি দ্বীপটি আরও বিশেষ খোঁজ খবর নিলাম. Around 2 miles up, I found brook with pigeon meadows by its bank, plain, smooth and covered by grass. প্রায় 2 মাইল উপরে আমি একটি ছোট নদী খুঁজে পেলাম যার পাড়ে মনোরম মাঠ, সমতল, মসৃণ ঘাসে ঢাকা. In a woody part, I found melons in great abundance and grape trees. গাছপালায় ভরা একটি অংশে আমি প্রচুর তরমুজ ও আঙুর গাছ দেখতে পেলাম. The grapes were ripe and rich. আঙুরগুলি ছিল পাকা ও রসালো. Further into the land, I found a great number of cocoa, orange and lemon trees. আরেকটু ভিতরে আমি কোকো, কমলা লেবু, বড় বড় লেবুর গাছ খুঁজে পেলাম. I carried great parcels of fruit homeward and journey took me 3 days. আমি ফলে এর বড় বড় বস্তা বোঝাই করে ঘরমুখো বয়ে নিয়ে চললাম আর যেতে আমার 3 দিন লাগলো. এবার প্রশ্নটা দেখো, এখানে আই বলতে কাকে বোঝানো হয়েছে? রবিনসন ক্রুসোকে বোঝানো হয়েছে. ক্রুসো ওয়াজ আনএবল টু মেজার টাইম বিকজ হি ডিড নট হ্যাভ, তার কি ছিল না? ওয়াচ অ্যান্ড ক্যালেন্ডার. দ্য পিজন মিডো ওয়াজ বাই, কোথায় পিজন মিডো খুঁজে পেয়েছিল? আমরা দেখতে পাচ্ছি তীর, ব্যাঙ্ক, ইটস ব্যাঙ্ক, মিডোজ বাই ইটস ব্যাঙ্ক, দ্যাটস ওয়াই আমি এখানে দিয়েছি রিভার ব্যাঙ্ক. ক্রুসো রেস্কিউ সামথিং ফ্রম, কোথা থেকে ক্রুসো রেস্কিউ করেছিল কিছু? দ্য ব্রোকেন পার্ট অফ শিপ,
On 29th June month Crusoe was 30 জুনও কী কী ছিল, সে দুর্বল ছিল, কারণ 30 জুনের পর থেকে সে সুস্থ হতে শুরু করেছিল। একটু দেখলে এই প্যাসেজটা বুঝিয়ে দিয়েছি, তখন বুঝতে পারবে। ঠিক আছে, কারণ লেখা আছে 13 জুন, 30 জুনে সে সুস্থ হয়েছিল ধীরে ধীরে। তার আগে কিন্তু সে কী ছিল, সে কিন্তু দুর্বলই ছিল, যেহেতু তার জ্বর হয়েছিল। টু মেজার টাইম ক্রুশো ইউজড এ নাইফ, কী ব্যবহার করতো, একটা ছুরি। টু কাট আ নচ ফর এভরিডে, প্রতিদিন একটা করে দাগ দেওয়ার জন্য। অন আ লার্জ পোস্ট, আমি উপর দিকে ঠেলে নিয়েছি, ধীরে ধীরে উপরে যেতে হবে। লার্জ পোস্ট আপন হুইচ হি হ্যাড অলসো কাট দ্য ডেট অফ হিজ ল্যান্ডিং, যেখানে সে কবে ল্যান্ড করেছে সেটারও ডেট মেনশন করেছে। আমি আন্ডারলাইন করে দিয়েছি, এটাকে গুছিয়ে লিখিয়ে দিয়েছি। A small bag corns was bought for, কিসের জন্য, পোলট্রি ফিডের জন্য। By dash Crusoe gained security of food and shelter the June of 1660, 1660 সালে জুন মাসে। দেখো বাই দ্য জুন অফ 1660, দেখতে পাচ্ছ কি না। এরপর চলে আসো ট্রু ফলস। Crusoe faced heavy rainfall in the island of despair, ফলস হবে। আফটার আ লং স্পেল, কিছুদিন পর আমরা দেখেছিলাম ফেয়ার ওয়েদার, ভালো আবহাওয়া। সো নিশ্চয়ই সত্য না, এটা মিথ্যা। Crusoe found out a few watermelons in the woody part of the plain, true না false, false হবে। in a woody part of in a woody part found melons in great abundance and grapes trees. কবিতার প্রশ্ন উত্তর বলছি বুঝো। দ্য থার্ড শিপ ওয়েন্ট টুয়ার্ডস, কোথায় গিয়েছিল, নর্থের দিকে। দ্য নর্থার্ন স্কাই কেমন ছিল, ডার্ক। দ্য শিপ দ্যাট ওয়েন্ট ইস্টওয়ার্ড রিটার্ন আনহ্যাপি, ভাবে ফিরেছিল। দ্য এক্সপ্রেশন আনফরগিভিং সি মিনস ক্রুয়েল। হোয়াট ইজ রেফার্ড বাই দ্য এ ফায়ার স্পিলিং স্টার অ্যান্ড হোয়াট ডাজ দ্য থার্ড শিপ সিম্বলাইজ, একটু বুঝে নাও। What is referred to by a fire-spilling star? A fire-spilling star refers to an ominous or dangerous celestial body, emphasizing the perilous and challenging nature of journey taken by the third ship. আমরা দেখেছি যেটা in the north ship. What does the third ship symbolize? কি symbolize করে? The third ship symbolizes a life, the জীবন, নির্পদ, a life path that leads one far from their origins, representing a journey of the aspiration, resilience, and pursuit of a unique, often challenging, and potentially dangerous path, life, rather than seeking conventional success or safety. এরপর এখানে পালু ইন্দোনেশিয়ার একটা রিপোর্ট দিয়েছে প্যাসেজে উঠিয়ে। রেস্কিউ অফিসিয়ালস ফেয়ার, ভয় পাচ্ছে। দ্য ফুল অফ স্কেল, ইন্দোনেশিয়াতে আর্থকুইক হয়েছে, ভূমিকম্প। সুনামি হয়েছে। কুড ক্লাইম ফর পাস্ট দ্য প্রেজেন্ট সিচুয়েশন ওয়ার মোর দ্যান, এখনও 800টা অলরেডি মারা গেছে, কনফার্ম ডেট। অ্যাজ সেভারাল লার্জ কোস্টাল টাউন যেগুলো আছে সেগুলো রিমাইন্ড কাট অফ হয়ে গেছে সানডে, রবিবার থেকে, বাই ড্যামেজ রোড, রাস্তা খারাপ হওয়ার জন্য। অ্যান্ড ডাউন দ্য কমিউনিকেশন লাইন, যাই হোক আমি পড়ছি না, হ্যাঁ আমি আন্ডারলাইন করে রেখেছি লাইনগুলো, ওগুলোই হচ্ছে অ্যান্সার শিট, দেখে নাও। দ্য নাম্বার অফ পিপল কনফার্ম হ্যাভ ডাইড মোর দ্যান 800, মোস্ট অফ দ্য ডিজিজড ওয়ার ফ্রম, সেটা পালু, বেশিরভাগ কোথাতে ছিল, পালু থেকে ছিল, এটা আন্ডারলাইন করে দিচ্ছি। এই নিয়ারলি অল অফ দোজ ওয়ার ফ্রম হার্ড হিট সিটি, নাম কি তার, পালু। দ্য স্ট্রিটস অফ পালু ওয়ার লাইন্ড উইথ, কী হবে এটা, আন্ডারলাইন করছি, উইথ ডেব্রিস। পালু হুইচ হ্যাজ মোর দ্যান 380 পিপল ওয়াজ স্ট্রি উইথ ডেব্রিস, সো ডেব্রিস। আর এরপর দ্য প্যাসেজ ইজ টেকেন ফ্রম, আমরা দেখতেই পাচ্ছি এটা একটা নিউজ পেপার রিপোর্ট। অন ফ্রাইডে ইভিনিং ইন্দোনেশিয়া ওয়াজ অ্যাফেক্টেড, কিসে অ্যাফেক্টেড হয়েছিল, পাওয়ারফুল আর্থকুয়েক অ্যান্ড সুনামি। সেভারাল লার্জ কোস্টাল টাউন্স রিমেইন কাট অফ অন সানডে বাই ড্যামেজ রোডস অ্যান্ড ডাউন, আন্ডারলাইন করেছি, ওই লাইনটা সম্পূর্ণ লিখে দিতে পারো তোমরা, এখানে জায়গা নেই লিখিনি। ডাউন কমিউনিকেশন লাইন্স 2 নম্বর দিয়ে লেখা আছে উপরে। এরপর দেয়ার ওয়াজ আ পার্টিকুলার ফোকাস অন রোয়া রোয়া হোটেল, কেন রোয়া রোয়া হোটেলে বেশি ফোকাস করা হচ্ছিল, কারণ দ্য রাভেল কুড বি হার্ড কলিং আউট, আন্ডারলাইন করেছি, এই যে এখানে রোয়া রোয়া হোটেল ওয়ার ভয়েস ফ্রম আন্ডার নিথ দ্য রেবেলস কুড বি হার্ড কলিং আউট ফর হেল্প অন স্যাটারডে, এই জন্য। এ মক্স ওয়াজ হেভিলি ড্যামেজ বাই দ্য আর্থকুয়েক, এইটা হবে।
A mosque, লাস্টের লাইনে দেখো আছে রয়েছে তারা উপর লাইনে, a mosque heavily damaged by the earthquake was half submerged and shopping mall was rescued, এই লাইনটা। যাই হোক, এরপরে চলে আসলাম আমাদের ভোকাবুলারি কালেকটিভ, সেটা হবে কম্বাইন, আর ক্যাটাস্ট্রফি এটা হবে ডিজাস্টার, গেজ, এস্টিমেটেড, সানকেন, সাবমার্জ। গ্রামার সেকশনে এ ড্যাশ পিপল ফ্রম ডিফারেন্ট ranks, a large people from different ranks of the society plung headlong into the movement. এরপর রয়েছে কারেক্ট ফর্মস অফ ভার্ব। The school dash established in the past century. The school was established in the past century. It dashed with 50 boys. It started with, শুরু হয়েছিল 50টা বালক দিয়ে। Now it is one of the leading institutions of the district. এরপর রয়েছে আমাদের এর চুজ করতে হবে কি ফেজাল ভার্ব। কন্টিনিউইং সেটা হবে ক্যারিং অন, যেহেতু আইএনজি এই জন্য ফেজাল ভার্বের সাথে আইএনজি যোগ। সিকিং, ওয়ার সিকিং এটা হবে লুকিং ফর। দ্য বাস ড্রাইভার ফ্লেড ফ্রম দ্য সিন, তো ফ্লেড পালানো, র্যান অ্যাওয়ে এটা পাস্ট টেন্সের জন্য পাস্ট টেন্সে রান থেকে র্যান অ্যাওয়ে। হ্যাভ রিড, তো রিড হবে গন থ্রু। হ্যারি অলওয়েজ টেক কেয়ার অফ হিজ প্যারেন্টস, টেক কেয়ার লুকস আফটার। এরপর রয়েছে আমাদের ভয়েস চেঞ্জ। দ্য ডিসিশন হার্ড দেম, দে ওয়ার হার্ড বাই দ্য ডিসিশন। এরপর রয়েছে সিম্পল সেন্টেন্স করতে হবে। ইট ওয়াজ এ রেইনি ডে, দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে। ইট ওয়াজ টু রেইনি ডে, এটা সত্যি টু মাচ কী ছিল, রেইনি ডে ফর দ্য চিলড্রেন কার জন্য, শিশুদের জন্য, টু গো আউট টু প্লে, অমিট টু করে দেওয়া হয়েছে। আই অ্যাম প্রাউড অফ মাই প্যারেন্টস, এটাকে আমাদের প্রাউডের নাউন ফর্ম করলে হবে প্রাইড, তাহলে আই টেক প্রাইড ইন মাই প্যারেন্টস, উত্তরটা লিখবে আই টেক প্রাইডস ইন মাই প্যারেন্টস। বুঝতে পারছো কি না? আই টেক প্রাইড, তারপর ইন মাই প্যারেন্টস, ইন মাই প্যারেন্টস। এরপর রয়েছে আই হ্যাভ টু ডু ইট, এটাকে নেগেটিভ দুটোভাবে করা যায়, আই কান্ট হেল্প ডুইং ইট অর আই ক্যানট বাট ডু ইট। এরপর বলছে ইয়োর স্কুল হ্যাজ অ্যারেঞ্জ অ্যান এডুকেশনাল ট্যুর, একটা লেটার লিখবে হেডমাস্টারকে অফ ইয়োর স্কুল সো দ্যাট ইউ ক্যান গেট আ চান্স, তুমি যাতে সুযোগ পাও সেই জয়েন করতে সে ট্যুরে। আর বলেছে একটা স্টোরি লিখতে হবে যেখানে দুটো ব্লাইন্ড বেগার ছিল, আর ওয়ান সেইড গড অ্যালোন ক্যান মেক ওয়ান হ্যাপি। তোমাদের ফার্স্ট কী কাজ, এখানে তোমাদের টু দ্য হেডমাস্টার লিখবা, স্কুল নাম, স্কুল অ্যাড্রেস, রিকোয়েস্ট টু জয়েন এডুকেশনাল ট্যুর, রেসপেক্টেড স্যার বা ম্যাডাম। হিয়ার ইজ অ্যান এক্সাম্পল, কীভাবে সাজাবে এভাবে, আই অ্যাম নিজের নাম, আর স্টুডেন্ট অফ ক্লাস তোমার ক্লাস দিলা, কোন সেকশন দিলা, অফ এস্টিমেট ইনস্টিটিউশন নাম দিলা। আই অ্যাম রাইটিং দিস লেটার টু এক্সপ্রেস মাই কিন ইন্টারেস্ট, তোমার আগ্রহী, ইন জয়নিং দ্য এডুকেশনাল ট্যুর অ্যারেঞ্জ বাই স্কুল টু, এবার কোন জায়গায়, ডেস্টিনেশন, ইফ ইউ নো সিম্পলি ডেস্টিনেশনটা বসাই দিবা, টু আদিনা হলে আদিনা। ইট ইজ বিলিভ দ্যাট পার্টিসিপেটিং ইন দিস ট্যুর উড বি অ্যান invaluable learning experience হবে, offering practical insight, enhancing understanding beyond classroom lessons, and it is assured that all the school rules and regulation will be strictly followed during the tour and that discipline will be maintained. A request is made to consider the application and grant permission to join this education tour. Thank you for your time and consideration. Your obediently দিয়ে তোমার নাম নিজের বসিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে। এরপর তোমাদের স্টোরিটা, ওয়ান্স দেয়ার লিভ টু ব্লাইন্ড বেগার্স, একদা দুটো ব্লাইন্ড অন্ধ বেগার ছিল, ভিখারি, হু স্যাট বাই এ টেম্পল গেট, যারা বসতো টেম্পল গেটের সামনে। ওয়ান ফ্রিমলি ব্লিড, একজন খুব গভীরভাবে বিশ্বাস করতো, গড অ্যালোন ক্যান মেক ওয়ান হ্যাপি, ভগবান বা শুধু পারে সুখী করতে। ওয়াইল আদার ডিক্লেয়ার, অন্যজন ঘোষণা করেছেন, অনলি দ্য কিং ক্যান মেক আস হ্যাপি, রাজা আমাদের সবথেকে খুশি করতে পারে। ওয়ান ডে দ্য কিং ডিসগাইজ, একদিন সেই রাজাটাই ছদ্মবেশ ধারণ করে এসেছিল, ওভার হার্ড দেম, সেটা শুনতে এসেছিল। অ্যান্ড হি গেভ দ্য ফার্স্ট বিগার আ প্লেন লোভ, প্রথম জনকে একটা সাধারণ একটা লোভ দিয়েছিল। অ্যান্ড দ্য সেকেন্ড লোভ ফিল্ড উইথ ফিউ গোল্ড কয়েন, একটা লোভ সেকেন্ডকে একটা লোভ দিয়েছিল কিন্তু সেটা গোল্ড কয়েনে ভর্তি ছিল। দ্য ফার্স্ট বেগার ডিসঅ্যাপয়েন্টেড বাই দ্য প্লেন ব্রেড, প্রথম বেগারটা শুধু প্লেন ব্রেড পেয়ে ডিসঅ্যাপয়েন্ট হয়, অ্যান্ড ফার্স্ট বেগারটা, and sold it to the second, and upon discovering the gold the second beggar became rich, দ্বিতীয়জন তখন বড়লোক হয়ে যায়। The first beggar realized his mistakes, sometimes helps
Sometimes help comes through unexpected means, even from those who believe differently.